সেই লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার জন্য কত রকমের চেষ্টা করলেন দুর্যোধন, তোমার আত্মীয়। এটা কি তোমার জীবনের কম দুঃখ? তুমি রানী হয়ে রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছো একটা কাপড় পরে খালি পায়ে, তোমার কি জীবনে কম দুঃখ পিসি? আজ এত দুঃখের পরে তুমি আজকে একটু সুখের মুখ দেখেছো। তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আজকে তুমি সুখের মুখ দেখেছো, আর আজকেই তুমি আমাকে বলছো যে ওরে কৃষ্ণ, জগতের সব দুঃখ তুই আমাকে দে। তোমার জীবনে এত দুঃখ থাকতেও তুমি আবার আমার কাছে দুঃখ চাইছো। এবার পিসিমা উত্তর দিচ্ছে, দেখুন ভগবান চুপ করে গেছে। যে ভগবান এত কথা বলে, এত নীতি জ্ঞান দেন, সেই ভগবানকে কুন্তী দেবী চুপ করিয়ে দিলেন। বললেন, বাবা কৃষ্ণ রে, আমি দুঃখ এই জন্যই তোর কাছে চাইছি যে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ আমাদের কোনো দুঃখ নেই, তাই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই কৃষ্ণ, এমন সুখ আমরা চাই না যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। হরি হরি বল। এমন সুখ আমরা চাই না যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। তাই তুই আমাকে দুঃখ দে বাবা, দুঃখ যদি পাই তাহলে তুই আমাদের ছেড়ে যাবি না। এ কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। বাবা পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখন যেদিন যেখানে যে অবস্থায়, সকালে দুপুরে বিকেলে রাত্রিতে, ডাইনে বামে সামনে পেছনে, যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে তখন আসবো। তোমার কাছে যখন ডাকবে তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তোমার কাছে আসবো। পিসিমা এখন আমি যাই, এই বলে ভগবান ধীরে ধীরে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। ওমা ভক্তিমতী মায়েরা, ভগবান এদিক থেকে বেরিয়ে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যেতে 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 কিছু দূর যেতেই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দেখলেন একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে, আর সেই কান্নাটা কে কাঁদছেন এটা দেখবার জন্য ভগবান ঘরের কাছাকাছি গেছে। দরজাটা একটু ফাঁক করা আছে, জানালাগুলো খোলা আছে। ভগবান গিয়ে সেই ফাঁক থেকে দেখতে পাচ্ছেন একজন মা, তার চুলগুলো এলোমেলো করে খোলা, কখনো দুহাত দিয়ে নিজের চুলগুলোকে ছিঁড়ছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে, মাটিতে মাথাটা ঠুকছে, আর কাঁদতে কাঁদতে ছেলেদের নাম চিৎকার করে ডাকছে। তিনি আর কেউ নন মা, তিনি হলেন শতপুত্রের জননী মা গান্ধারী দেবী। সেই গান্ধারী দেবী চিৎকার করে কাঁদছে, ও পরাণের দুর্যোধনের ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া।
কোন বাদেশে যাব তোর লাগে ওরে দুর্যোধনের আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। হরে কৃষ্ণ। বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় বাবা, কিন্তু মনের ভেতরে যদি আগুন লাগে এই আগুন যে কেউ দেখতে পায় না মা। বনে আগুন লাগলে সবাই দেখতে পায়, কিন্তু মনে আগুন লাগলে কেউ দেখতে পায় না। তাই বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। আহা বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওই আমি কোন বাদেশে যাব বলে রে, আরে দেহে প্রাণে রবে না রে। কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, ওরে খোকা আদি বাড়ি ফিরে ফিরে ওরে খোকা রে, খোকা রে, ওরে দুর্যোধন রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই মহতী হরিবাসর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে, তিথির মর্যাদা রক্ষা করবার জন্য এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, এই সংকীর্তনের অনুষ্ঠানের জন্য, নরনারায়ণ সেবার জন্য, ভক্তের সেবার জন্য কমিটির দাদারা ভাইয়েরা যারা যারা বিশেষ ভূমিকা পালন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন ভগবত সেবাই সাহায্য করবেন। শ্রদ্ধেয় ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আপনারা আপনাদের এই দান ভক্ত সেবাই লাগবে মা, এটা ভেবে দান করবেন। আপনারা এটা ভেবে দান করবেন যে আমি ভগবানকে দিচ্ছি। আমার তরফ থেকে এই ভগবত সেবার জন্য কমিটির দাদাদের ভাইদের আমি অবশ্যই গোবিন্দ চরণে
নিবেদন কিছু অবশ্যই করব। আপনারা যতটুকু পারবেন কৃষ্ণ সেবা ভক্ত সেবার জন্য একটু এগিয়ে আসবেন। আমি আমার কথাটা বললাম না, কারণ এটা বলতে আমার খুব কষ্ট লাগে, যে আমি দিচ্ছি এটা বলতে খুব খারাপ লাগে, নিজেকে ছোট মনে হয়। তথাপিও শুধুমাত্র সামাজিক নীতি রীতি ভাষা অনুযায়ী বলতে হয়। জয় নিতাই, শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পেছন থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চিৎকার করে বলে উঠলেন, মা। গান্ধারী দেবী চমকে উঠলেন, তাকিয়ে দেখলেন, চিৎকার করে বলে উঠলেন, কে কে তুমি? তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন, তুমি কে? পেছন থেকে ভগবান বলে উঠলেন, মা, আমাকে দেখার জন্য এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা। এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, এরকম কোটি কোটি টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর এই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা, তাই তুমি আমায় দেখবে। এই দেখো। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, 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 গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুই সেই কৃষ্ণ যে আমার বংশ ধ্বংস করে দিয়েছ। এই কৃষ্ণ রে, আজ এই রাতের অন্ধকারে শুধু তুমি আছো আর আমি আছি। আজ এই অন্ধকার রাত্রিতে দাঁড়িয়ে এই আঙুলটা তুলে তোমাকে আমি বলছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথাটা যেই বলেছে ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। কিন্তু ভক্তিমতী মায়েরা আজকে যে যা দুঃখ পাচ্ছেন, আমি আগেও বলেছি আবার বলছি, কেউ রোগের জন্য দুঃখ পাচ্ছেন, কেউ টাকার জন্য দুঃখ পাচ্ছেন, কারো বাড়ির জন্য দুঃখ পাচ্ছেন, কেউ নিজের অক্ষমতার জন্য কোনো চাকরি পাচ্ছেন না, কোনো কাজ করতে পারছেন না, তার জন্য দুঃখ পাচ্ছেন। মনে রাখবেন, এই জগৎটাই হচ্ছে দুঃখময়। এই দুঃখময় জগতে দুঃখ আপনাকে কোথা না কোথা থেকে পেতে হবে। সমুদ্রের জল হচ্ছে খুব নুন লাগে, দেখবেন। আপনি যদি মনে করেন এই ঘাটের জলটা নুন, অন্য ঘাটে চলে যায়, তাহলে অন্য ঘাটে গেলেও দেখবেন লবণ লাগছে, নুন লাগছে। এই গোটা জগৎটাই হচ্ছে দুঃখময়। আমরা সবাই দুঃখী, কিন্তু সুখী কে হতে পারে না? সুখী একমাত্র তিনি হতে পারে। একটা আধুনিক গানের মধ্যে বলে দিচ্ছে, আপনারা দেখুন মনে করে, আমি দুটো লাইন গাইবো, বেশি নয়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশে মোরায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকা
প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। তাহলে সুখী হওয়ার চাবিকাঠিটা কার হাতে আছে? বলে রাধা রানীর কাছে। রাধা রানী কাকে বলে? আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আমিও হতে পারি। রাধা কথাটার মানেই হচ্ছে যা রাধেয়তে সা রাধিকা, যিনি আরাধনা করেন, যিনি গোবিন্দের ভগবত ভজন করেন, তাহলে তিনি দুঃখী হলেও দুঃখী নয় বাবা। আপনারা তাহলে মায়েরা বলবেন, আচ্ছা ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল সুদামা, তাহলে সুদামার এত দুঃখ কেন? সুদামার এত দুঃখ কেন? সে এত গরিব কেন? এই প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে, অনেক কীর্তনিয়ারা কৃষ্ণ সুদামা পালা করতে গিয়ে বলেন যে গুরুর আশ্রমে নাড়ু চুরি করে খেয়েছিল, কেউ বলেন ছোলা চুরি করে খেয়েছিল। গুরুর আশ্রমে গিয়ে সুদামা ছোলা ভাজা নাড়ু চুরি করে খেয়েছিলেন, এটা যদি বলেন যিনি বলছেন তারও পাপ, আর যিনি শুনছেন তারও পাপ। এখানে অনেক ভাগবত তত্ত্ববেত্তারা রয়েছেন, গোটা ভাগবতটা খুলে দেখুন, গোটা ভাগবত পড়ে দেখুন। সুদামাকে কোথাও বলা হয়নি যে তিনি বিরাট গরিব ভিখারি ছিলেন। ভাগবতে কোথাও লেখা নেই যে সুদামা ভিখারি। ভাগবতের কোথাও কোনো গ্রন্থে কোনো শাস্ত্রে দেখাতে পারবেন না যে সুদামা গুরুর আশ্রমে চুরি করে খেয়েছিলেন। এটা আপনি বললে আপনার সুদামার চরণে আপনার অপরাধ হয়ে যাবে। সুদামা আমার মতো 2 টাকার কীর্তনীয় নয় বাবা। সুদামা হচ্ছে পরম জ্ঞানী। তাহলে এবার আপনারা বলবেন যে সুদামা তো গরিব ছিল, বলে হ্যাঁ ছিল, এটা সত্য। প্রতিদিন খাবার জুটতো না, কখনো 2 দিন পরে, কখনো 3 দিন পরে ছেলে মেয়েদের মুখে জল তুলে দিতে পারতেন। তাহলে এত দুঃখ, এত গরিব, অথচ নাকি এত বড় ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন, ভগবানের বন্ধু ছিলেন, তাহলে এত গরিব কেন? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাস্ত্র প্রমাণ দিচ্ছে। একদিন সুদামা তিনি গুরুদেবের আশ্রমে, শান্তিপুনি মুনির আশ্রমে, এমন সময় গুরুমা মহামায়া দেবী বলে উঠলেন, বাবা সুদামা, রান্নাঘরের কাঠ শেষ হয়ে গেছে, যা তো বাবা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আয়। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আয় বাবা, যা। অমনি সুদামা বলে উঠলো, মা কৃষ্ণকে নিয়ে যাবো, ও মা কৃষ্ণকে নিয়ে যাবো। বারবার বলছে। মা বুঝতে পেরে গেছে। মা একটু মুচকি হেসে বললেন, আমি বুঝে গেছি তুই কৃষ্ণ ছাড়া থাকতে পারিস না, কৃষ্ণ ছাড়া তুই থাকতে পারিস না, তা যা বাবা যা, কৃষ্ণকে নিয়ে যা। তবে যাওয়ার সময় এই দেখ, এই ছোলা ভাজাগুলো রেখেছি, এই ছোলা ভাজা আর একটা পোটলা দিয়ে বলছে কৃষ্ণের যখন খিদে পাবে এই ছোলা ভাজার একটু তাকে জল দিস, কেমন? এখন এই কথা বলে ছোলা ভাজার পোটলাটা রেখে দিয়েছে। সুদামা বললেন, মা আমি একটা ঝুড়ি আর একটা কুঠার নিয়ে আসি, তারপর ছোলাটা নিয়ে চলে যাব। এই বলে সুদামা ভেতরে গেছে একটা কুঠার আর একটা ঝুড়ি আনবার জন্য। আর সেই সময় আশ্রমের দরজার বাইরে ঋষি দুর্বাসা এসে চিৎকার করে বলে উঠলেন, ভিক্ষাং দেহি মাতো ভবতু ভিক্ষাং দেহি। 3 বার যেই বলেছেন মহামায়া দেবী বেরিয়ে এসেছেন। কি বাবা? না মা, আজকে তোমার ঘরে যা আছে তুমি আমাকে 1 মুঠো তাই দাও, 1 মুঠো চাল দাও, 1 মুঠো ধান দাও, 1 মুঠো চিড়ে দাও, 1 মুঠো খই দাও, যা আছে তোমার আশ্রমে তুমি আমাকে তাই দাও। মা মহামায়া দেবী বলে উঠলেন, বাবা আপনি বিশ্বাস করুন, আজকে আমার ঘরে একটা চালের দানা পর্যন্ত নেই। আমার ছেলেরা সব ভিক্ষা করতে গেছে, সব ছাত্ররা ভিক্ষা করতে গেছে, তারা আসবে, এলে আপনাকে দেব। অমনি দুর্বাসা ঋষি বললেন, মা এখন তোমার ঘরে কিছু নেই? মা বললেন, না বাবা আমার ঘরে কিচ্ছু নেই। না একটাও চালের দানা নেই? বললেন, না বাবা আমার ঘরে আজকে কিচ্ছু নেই।
আপনি একটু দাঁড়ান। দুর্বাসা ঋষি বললেন, মা আমি তো দাঁড়াতে পারবো না, তাহলে আমি চলে যাই। এখন যেতে যেতে ভাবলেন এত বড় আশ্রম যিনি চালাচ্ছে, এত বড় আশ্রম ইউনিভার্সিটি, আর তার আশ্রমে এক মুঠো চাল নেই। তা দেখি তো উনি মিথ্যে বললেন না সত্যি বললেন। এই চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখতে পেলেন একটা কাপড়ের পোটলাতে ছোলা ভাজা বাঁধা রয়েছে, ছোলা ভাজা বাঁধা আছে। দুর্বাসা ঋষি মনে মনে চিন্তা করলেন, ওই ছোলা ভাজা থেকে তো দুটো আমাকে দিতে পারতেন, ওই ছোলা ভাজার পোটলা থেকে অন্তত 4টে ছোলা ভাজা যদি আমাকে দিত আমার মর্যাদা রক্ষা হতো, কিন্তু আমাকে দিল না, অথচ ছোলা ভাজা ছিল। তাহলে আমি তো দুর্বাসা ঋষি, আমি তো শান্তিপুনি মুনি স্ত্রীকে অভিশাপ দিতে পারবো না, আমি তো তাকে অভিশাপ দিতে পারবো না। তাই অভিশাপ দিচ্ছে কি না, ওই ছোলা ভাজাটাকে। এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। হরি হরি বল। এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে আপনারা শুনলেন, ছোলা ভাজাকে অভিশাপ দিল। আর সেই ছোলা ভাজার পোটলাটা নিয়ে সুদামা যেই তিনি কাছে এসে দাঁড়িয়েছে কুঠার আর ঝুড়ি নিয়ে, অমনি শুনতে পেয়ে গেছে যে যে ছোলা ভাজা খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। ছোলা ভাজার পোটলাটাকে কোমরে গুঁজে সুদামা যাচ্ছেন কৃষ্ণের সঙ্গে। যেতে যেতে ভাবছে ছোলা ভাজাটা কি করব। দেখুন এই পৃথিবীতে এখানে আজকে 4000 ভক্তের সেবার আয়োজন করেছে। যদি 3000 ভক্ত আসেন, 1000 ভক্তের সেবার দ্রব্যগুলো নষ্ট হবে, আমরা তো এটাই বলবো। কিন্তু শাস্ত্র বলছে অন্ন কখনো নষ্ট হয় না বাবা। অনং ব্রহ্মা রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দন এবং ধাত্বা তথা জ্ঞাতা অন্ন দোষ ন লিপ্যতে। এই যে মন্ত্রটা আমি আপনাদের কাছে বললাম, এই মন্ত্রটা বলে যদি আপনি খাবার খান, অনেকের খাবার খেলে অম্বল হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়। এই মন্ত্রটা বলে খাবার খেলে বলে আপনার কোনোদিন কখনো অন্নজনিত অ্যাসিড আপনার হবে না। আমি বলছি না, শাস্ত্র বলছে। অনং ব্রহ্মা রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দন এবং ধাত্বা তথা জ্ঞাতা অন্ন দোষ ন লিপ্যতে। তাহলে অন্ন হচ্ছে ব্রহ্ম, আর ব্রহ্ম কখনো নষ্ট হয় না। আপনি ড্রেনে ফেলে দিলে ড্রেনের পোকামাকড় খাবে, আপনি মাটিতে পুঁতে দিলে মাটির তলার পোকামাকড় খাবে, আপনি রাস্তায় ফেলে দিলে কুকুর খাবে, পাখি খাবে, গরু খাবে। আপনি যেখানে খাবারটা ফেলবেন খাবার কেউ না কেউ খাবে। তাই অন্ন কখনো নষ্ট হয় না। এখনই যখনই এ কথা সুদামার মনে হয়েছে যে কৃষ্ণ যদি চায়, তাহলে আমি কৃষ্ণকে যদি ছোলা ভাজা দিই, তাহলে আমার কৃষ্ণকে দারিদ্রতা ভোগ করতে হবে। কিন্তু আমি তো পারবো না যে আমার কৃষ্ণ সে যে রাজার ছেলে, রাজা ধীরাজ, আর রাজা ধীরাজ হয়ে ভিখারি হবে, এটা তো আমি মানতে পারবো না। তাই ছোলা ভাজা না ফেলতে পারছে, যদি কৃমি কীট পোকামাকড় খায়, তারা যখন মানুষ হবে দারিদ্রতা ভোগ করবে। সাধু, আমি প্রথমেই বলেছিলাম, সাধু কাকে বলে না, যিনি কখনো কাউকে আঘাত দেবার কথা চিন্তা করে না। সুদামা কত বড় সাধু যে ওই পোকামাকড় গুলো খাবে, তারা কোনো না কোনো জন্মে মানুষ হবে, আর তারা যখন মানুষ হবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে না আমি ছোলা ভাজা ফেলতে পারবো, না মাটিতে পুঁতে দিতে পারবো, না কাউকে দিতে পারবো। তাহলে এই ছোলা ভাজাগুলো কি করি না, নিজেই গপ গপ করে সেবা করছে। ছোলা ভাজা নিজেই সেবা করছে। অন্তর্যামী ভগবান সুদামার এই কাজ দেখে চোখ দিয়ে টপ টপ করে ভগবানের জল পড়ছে। ভগবান বলে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ওই ছোলা ভাজাগুলো তুই আমার ভাগের ছোলা ভাজাগুলো খেলি, শুধু আমি যাতে দারিদ্রতা না ভোগ করি, তাই তুই আমাকে জন্মে জন্মে কিনে নিয়েছিস। আমি কথা দিচ্ছি সুদামা, আমি দ্বারকার সিংহাসনে বসবো, ওই সিংহাসনে তুই আমাকে বসিয়েছিস। আমার দারিদ্র হওয়ার কথা, কিন্তু তুই আমাকে সিংহাসনে বসিয়েছিস। আমি কথা দিচ্ছি, যেদিন তুই দ্বারকায় আসবি, সেদিন আমি তোকে সিংহাসনে বসাবো, আর আমি তোর চরণ তলে বসে থাকবো।
জন্মে দিনে হলো ওই না চরণ তলে বসে থাকিব জন্মে দিনে হলো চরণ তলে বসে থাকিব জনিলে জন্মে দিনে হলো চরণ তলে বসে থাকিব জন্মে দিনে হলো চরণ তলে বসে থাকিব চরণ তলে বসে থাকিব। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ঘটনাটা আপনারা শুনে কেউ বলতে পারবেন যে সুদামা কেন দুঃখী হলো? ভগবান কৃষ্ণের দারিদ্রটা তিনি নিয়েছিলেন হাসতে হাসতে, তাই ভগবান তার কাছে সব বিক্রি করে দিলেন বাবা। তাকে যদি আপনি বলেন গুরুর আশ্রমে গিয়ে নাড়ু চুরি করে খেয়েছিল, তাকে যদি চোর বলেন তাহলে কত বড় অপরাধ হবে? এই মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রারব্ধ কর্মের ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে, কিন্তু ভক্ত যিনি তিনি দুঃখটাকে হেসে হেসে বরণ করে। ভক্ত যিনি এই মেদিনীপুর জেলায় এসেছিলেন শহীদ ক্ষুদিরাম বোস, আর যখন কোনো চোর, যখন কোনো গুন্ডা, কোনো দেশদ্রোহীকে গলায় ফাঁসি দেওয়া হয়, সে কত কাঁদে, কত চিৎকার করে, কিন্তু ক্ষুদিরাম বোস কি বলছেন না, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। তিনি মৃত্যুকে ভয় করেননি। কেন? কারণ তিনি দেশভক্ত। তাই আপনি যদি ভগবত ভক্ত হন, তাহলে এই দুঃখটাকে আপনি দুঃখ মনে করতে পারবেন না বল। আপনার প্রারব্ধ কর্মের ফল বলে আপনি হেসে হেসে তাকে গ্রহণ করবেন। তাই আজকে কি হলো না, গান্ধারী দেবী ভগবানকে অভিশাপ দিল যে একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান এই অভিশাপ মাথায় তুলে নিয়ে আজকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এদিক থেকে ভগবান আসছেন, আর এদিক থেকে অর্জুন আসছেন। এদিক থেকে অর্জুন, এদিক থেকে ভগবান। আরে লাট্টো লাগে চাহে নানাজি, एक दिन कौन होना जी। लगे चाहे नाना जी नाना जी नाना जी। এটা বাংলা গান নয়, হিন্দিও গান নয়, এটা বুন্দেলখন্ডী ভাষার গান। আপনারা একজন মহারাজের নাম শুনেছেন, বাগেশ্বর বাবা। বাগেশ্বর বাবার কথা আপনারা সবাই শুনেছেন। বাগেশ্বর বাবা যে জায়গাতে জন্মগ্রহণ করেছেন সেই রাজ্যটা হচ্ছে বুন্দেলখণ্ড। সেই বুন্দেলখণ্ডের আঞ্চলিক ভাষার এটা হচ্ছে একটা গান। এর বাংলা গানটা কি না, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া রবে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে যা, আমার গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। এখানে বলছে নন, নন মানে বিবাহ করা। আরে লাট্টো লাগে চাহে নানাজি নানাজি নানাজি, একদিন গণ দেখুন কি বলছে। যখন বিয়ে হয়ে বৌমা বাড়ি আসে, আইলি বৌমা লটাতে নাইয়া, আইলি বৌমা লটাতে নাইয়া, লটাতে নাইয়া রে লট
লটাতে নাইয়া। একবার যদি শ্মশানে যে চলে গেছে মারা যাওয়ার পরে, তাহলে সে আর বাড়ি ফিরে আসে না বাবা। এখানে বিবাহের কার সঙ্গে না মৃত্যুর সঙ্গে, মৃত্যুর সঙ্গে একদিন বিয়ে আমাদের সকলের হবে। তাই বলছে একবার যে আসে সে আর যায় না। আইলি বাউয়া লটাতে নাইয়া, লটাতে নাইয়া রে লটাতে নাইয়া, चाहे भेज दियो सोना जी, अजी सोना जी, एक दिन गोना जी। अरे लटो लगे चाहे नाना जी, नाना जी, एक दिन गोना जी। लटो लगे चाहे नाना जी, नाना जी, एक दिन गोना जी। लटो लगे चाहे नाना जी, एक दिन गोना। অর্জুন এমন সময় যেই ভগবানকে দেখতে পেয়েছে বললেন, কৃষ্ণ আজ সকাল থেকে তোমাকে আমি দেখি নাই, তাই রাত্রিবেলায় কিছুতেই ঘুম আসছে না তোমাকে না দেখে, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন, ছোট্ট হয়ে গেছে, নীল পদ্মের মতো তোমার বদন, হঠাৎ করে এরকম শুকিয়ে গেল কেন? ভগবান বললেন, না তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? বললেন, হ্যাঁ, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশটা নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এ কথা শুনেই অর্জুন হেসে ফেললেন। ভগবান বললেন, হাসলে কেন? অর্জুন তুমি হাসলে কেন? অর্জুন বললেন, তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, আমি বলছি আমার জেঠিমার দেওয়া অভিশাপ কোনোদিন সত্যি হবে না। তোমার জেঠিমার দেওয়া অভিশাপ সত্যি হবে না কেন? বললেন, শোনো কৃষ্ণ, তোমাকে একটা গোপন কথা বলছি। যেদিন দাদু ভীষ্মদেবকে আমি সরসজ্জায় এক একটা বাণ মারতে মারতে, যাকে 54 দিন সরসজ্জায় ভীষ্মদেব শুয়েছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, আর ভীষ্মদেব ওই সরসজ্জায় শুয়ে 54 দিন ছিলেন। তা যে ভীষ্মদেবকে আমি সরসজ্জায় আমার জন্য তিনি শুয়েছিলেন, এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় শুইয়ে দিয়েছিলাম, সেদিন তার কাছে কেউ আসতো না, কোনো আত্মীয় পরিজন কেউ আসতেন না, একমাত্র প্রতিদিন আসতেন কে না, তার মা গঙ্গা দেবী। সেই পতিত পাবনী মা গঙ্গা দেবী ছেলের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে অর্জুন, তুই আমার ছেলেকে, তোর জন্য আমার ছেলে এই যন্ত্রণা ভোগ করছে, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, ও কৃষ্ণ, গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিল যে আমি নাকি আমার ছেলের হাতে মরবো, আমার ছেলেরাই তো কেউ বেঁচে নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু মারা গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে ইরাবণ মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, তাহলে আমার তো কোনো ছেলেই নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ভগবান মনে মনে বললেন, অন্যান্য কাজ পরে হবে, আগে তোমার দর্পটাকেই চূর্ণ করবো। অন্যান্য কাজ আর 2-4 দিন পরে, 1 সপ্তাহ পরে হবে, কিন্তু অর্জুনের মনের মধ্যে যে অহংকার হয়েছে সেই অহংকারটাকে আগে চূর্ণ করতে হবে। ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব বাদ দাও, তুমি আগে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, অশ্বমেধ যজ্ঞ যে করছে তোমার দাদা, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোথায়? ধরুন ঘোড়াটা যদি মেদিনীপুর রাজ্যের ওপর দিয়ে, জেলার ওপর দিয়ে যায়, মেদিনীপুর জেলার ওপর দিয়ে যদি ঘোড়াটা ছুটে যায়, মেদিনীপুরের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে সেই রাজাকে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর ঘোড়াটা যদি না ধরে, তাহলে মেদিনীপুর রাজ্য, এই ডিস্ট্রিক্টটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। ওই ঘোড়া যদি হাওড়া জেলার ওপর দিয়ে যায়, হাওড়া জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি না ধরে তাহলে হাওড়া জেলাটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাই ভগবান জিজ্ঞাসা করলো, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অর্জুন বললেন, এই কিছুক্ষণ আগে খবর এসেছে যে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে।
মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। আর সেই মণিপুর রাজ্যের রাজার নাম কি না, রাজার নাম হচ্ছে বব্রুবাহন। ওগো মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, রাজা রাজা মণিপুরে ছিল রাজা। মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, আহা বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আহা ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছিল। রাজা যেই ঘোড়াটাকে ধরেছে, অমনি ঘোড়াটা ধরেই কপালে একটা তামার পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ভয়ে ধরেও ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ধরেও ছেড়ে দেবে। এখন এটাই লেখাটা দেখতে পেয়ে বব্রুবাহন আর ঘোড়াটাকে ছাড়লেন না, ধরে সোজা মায়ের কাছে নিয়ে আসছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী। মায়ের নাম চিত্রাঙ্গদা। বাবার নাম কি বলে, বাবার নাম হচ্ছে অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন। ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন, আর অর্জুন জানে না যে আমার একটা ছেলে যার নাম বব্রুবাহন, এটা তিনি জানেন না। এবার আপনারা মায়েরা বাবারা বলবেন এটা কি হতে পারে? একটা ছেলে তার বাবাকে জানবে না, একটা বাবা তার ছেলেকে চিনবে না? বলে মায়ের পেছনে একটা কারণ আছে। এই কারণটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন অর্জুন তার ছেলেকে চেনে না, আর কেন ছেলে তার বাবাকে চেনে না।
এই কারণ জানতে গেলে যেতে হবে একটু আগে, যেদিন অর্জুন বিবাহ করলেন কাকে না, দ্রৌপদীকে। দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। বিবাহের পরে তিনি হাতে ধরে স্ত্রীকে নিয়ে আসছে তার মাকে দেখানোর জন্য। মায়ের নাম কুন্তী দেবী। তা কুন্তী দেবীকে দেখানোর জন্য নিয়ে আসছে। কুন্তী দেবী সেই সময় মশলা বাটছিলেন। এখন মশলা বাটছে, এখনকার দিনে তো মশলা বাটা উঠে গেছে, এখনকার দিনে শিলনোড়ার ব্যবহারটাই উঠে গেছে। মিক্সি মেশিন এসেছে, প্যাকেটে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ইত্যাদি ইত্যাদি। আর এই কারণে মেয়েদের এত শীত দাঁড়া, কোমরে এত প্রবলেম হচ্ছে, শুধু শিলনোড়ার ব্যবহারটা উঠে গেছে বলে। এখন কুন্তী দেবী, এটা একটা ব্যায়াম, এটা মেয়েদের একটা সুন্দর ব্যায়াম। কুন্তী দেবী মশলা বাটছে, এমন এমন সময় পেছন থেকে অর্জুন বলছেন, মা দেখো আজকে ভিক্ষাতে কি এনেছি। যেই কথা বলেছে কুন্তী দেবী না দেখে না জেনে বলে উঠলেন, বাবা যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে দে। ছেলে বলল, মা গো একবার তাকিয়ে দেখো। তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো মা কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবো না, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নিবি। শোন, ওই ভীম বলে তাকে বেশি দিস না, সবাই সমান ভাগে ভাগ করে নিবি। অর্জুন বললেন, মা দুবার হয়ে গেল, আরেকবার বলবো। আরেকবার বলবো মা, একবার তুমি মা বলো, আমি তোমাকে অনুরোধ করে বলছি একবার পিছন ফিরে তাকিয়ে দেখো। কুন্তী দেবী বললেন, দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নিবি। যেই কথা বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাই স্ত্রী। আপনারা মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, দ্রৌপদীর 5টা স্বামী, অথচ দ্রৌপদীর নাম সকালবেলায় করলে আপনার স্বামীর কল্যাণ হবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই পঞ্চকন্যা সরেত নিত্যম মহাপাতক নাশনম। এই 5 জনের নাম সকালবেলায় ঘুম থেকে উঠলে কোনো মেয়েরা যদি বলে, তার সৌভাগ্য বৃদ্ধি হবে। সেই পঞ্চকন্যার মধ্যে একজন কন্যা যিনি যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে, তাই তার আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী। সেই দ্রৌপদী, তার হাতটা ছেড়ে দিয়ে অর্জুন বলছে, তুমি আমাদের 5 জনের স্ত্রী। আর অমনি পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন পাগলের মতো কি বলছিস? একটা নারীর 5টা স্বামী? অর্জুন বললেন, দাদা আমি বলি নাই, মা বলছে। মা বলেছে, একবার নয়, দুবার নয়, 3 বার বলেছে, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে, আমি বলছি এটা হতে পারে না। অর্জুন বললেন, দাদা গো, মায়ের আদেশ আমি অমান্য করতে পারবো না। যুধিষ্ঠির দাদা বললেন, না এটা হতে পারে না। অর্জুন বললেন, দাদা এটাই হবে। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় এসে দাঁড়ালেন কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখে দাঁড়ালো আসিয়া। কি ব্যাপার, কি হয়েছে? যুধিষ্ঠির দাদা বলে উঠলেন, দেখো না কৃষ্ণ, অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। আর অর্জুন বলছেন, কৃষ্ণ আমি বলিনি, মা কুন্তী দেবী আদেশ করেছে, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে। তাই আমি বলছি দ্রৌপদী আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আর দাদা সেটা মেনে নিতে পারছে না। যুধিষ্ঠির দাদা বললেন, কৃষ্ণ আজকে তুমি বলো, তুমি যেটা বলবে সেটাই হবে, তুমি বলো এর বিহিতটা কি, এর ভাষটা কি? ভগবান এক মুহূর্ত চোখটা বন্ধ করে বলে উঠলেন, অর্জুন তুমি যাহা বলেছ তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে, 5 ভাইয়ের স্ত্রী হবে। কথাটা অর্জুন মেনে নিলেন, যুধিষ্ঠির মেনে নিলেন, সবাই মেনে নিল, কিন্তু আমাদের মানতে একটু অসুবিধা হয়। আমরা ভাবি একটা নারীর 5টা স্বামী, এটা হতে পারে? মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন চৈতালি চট্টরাজ বলি তখন আমার এই বুকে হাত দিয়ে, এই শরীরে হাত দিয়েই আমি বলি আমি 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 চৈতালি। তাহলে এই আমি যে বলছি, এই দেহটা কি দিয়ে তৈরি? না ক্ষিতি অব তেজ মরুদ বোম। ক্ষিতি মানে মাটি,
অপ মানে জল, মরুত মানে বাতাস, তেজ মানে আগুন, আর বোম মানে আকাশ। তাহলে পঞ্চভৌতিক এই দেহটা, এই দেহটাকেই তো আমি মনে করি, চৈতালি মনে করি। এটা বাস্তব কিনা আপনারা বলুন। কিন্তু তত্ত্বদর্শী মহাজন বলছে এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ। দেখুন ভক্তিমতী মায়েরা, আস্তে একটু আস্তে, একটা বিশেষ একটা তাৎপর্য থাকে বাবা। এই দেহটার তাৎপর্য কি? কুকুরেরও দেহ আছে, বেড়ালেরও দেহ আছে, শৃগাল, কুকুর, কীট পতঙ্গ সবারই দেহ আছে, কিন্তু মনুষ্য দেহটার একটা বিশেষ তাৎপর্য আছে। যা এই যে আমার ডান দিকে যে বাজাচ্ছে, এই যে এর নাম রাজু, আজকে এত সুন্দর করে বাজাচ্ছে কেন না, তার কাকা শ্বশুর সামনেই বসে আছে। এটা হচ্ছে এখানকার সে জামাই, তার শাশুড়ি শ্বশুরকে দেখানোর জন্য হরি বল সে লেগে পড়েছে। তাহলে এটা একটা তাৎপর্য আছে। আর এই যে যিনি ক্যাসিও বাজাচ্ছে হচ্ছে এখানকার শালা বাবু। তাই যে সত্যি শালা না শালা বাবু সম্পর্ক বুঝতে পারছি না। আমার সম্পর্কে এরা দুজনেই ছেলে হয়, আমাকে ধর্ম মা করেছে, তাই একটা তাৎপর্য, একটা ঘটনার তাৎপর্য। রাধে রাধে। অন্যান্য জায়গায় যদি একটু ত্রুটি হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, এখানে শ্বশুর বাড়িতে কিচ্ছু করছে না, এটাই হচ্ছে তাৎপর্য। এই দেহটার তাৎপর্য কি না, এই দেহটা দিয়ে ভগবত ভজন হয়। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। বলি কোনখানে ওই যমুনার কুলে, আর বংশী ধ্বনি করে শ্যাম,
ও বলো কোথায় থাকে সখী বল। আমি কত কথা শুনবো বলে মনে আপিজন, কত কথা শুনবো বলে মনে আপিজন, কত কথা শুনবো বলে মনে আপিজন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আপিজন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মনে কানেতে যাব, কত কথা শুনবো বলে মনে আপিজন। আমি কত কথা শুনবো বলে মনে আপিজন, আমি কত কথা শুনবো বলে মনে আপিজন। বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন অর্জুনকে বলছে আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে, কিন্তু এক এক বছর এক একজনের ঘরে থাকবে। 1 বছর যুধিষ্ঠির ঘরে, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, 1 বছর নকুল, 1 বছর সহদেব। কিন্তু একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। 12 বছর পরে আবার ফিরে আসবে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায়। একদিন ঘটনা চক্রে দ্রৌপদী দুপুর বেলায় তার স্বামী যুধিষ্ঠির ঘরে আছে, স্বামীর সেবা করছে, পা টিপে দিচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চরণ সেবা করছে। অর্জুন বাগানে আছে নিজের কাজে। এমন সময় এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, চিৎকার করতে করতে বলছে বাঁচাও 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 অর্জুন, বাঁচাও 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 অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও অর্জুন। অর্জুন বললেন হে ব্রাহ্মণ দেবতা, কি হয়েছে আপনার? আপনি কাঁদতে কাঁদতে হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে আসছেন, কি হয়েছে, সমস্যাটা কি? বললেন আমার ঘরে একটা গাভী মাতা ছিল, আমি তাকে রেখে দিয়ে অন্য একটা কাজে বেরিয়েছিলাম, এসে দেখছি একটা বাঘ আমার গাভীটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তুমি আমার গাভী মাতাকে বাঁচিয়ে দাও অর্জুন। ওই গাভী মাতা ছাড়া আর আমার কোনো অবলম্বন নাই, আমার একমাত্র বাঁচার অবলম্বন হচ্ছে ওই গাভী মাতা। তুমি আমার গাভী মাতাকে বাঁচিয়ে দাও অর্জুন, তুমি বাঘের মুখ থেকে ছাড়িয়ে এনে দাও। অর্জুন বললেন দেখুন আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু একটা সমস্যা আছে। কি? বলে যে গান্ডীব ধনুকটা, আমার যে গান্ডীব ধনুক সেটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে সেই ঘরে গান্ডীব ধনুকটা রয়ে গেছে। এখন আমি যদি বিনা অনুমতিতে ঢুকে যাই আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন ও তাহলে তুমি তোমার স্বার্থের জন্য আমার গাভী মাতাকে তুমি বাঁচাবে না। তুমি না অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে ব্রাহ্মণকে সাহায্য করা, ব্রাহ্মণকে সাহায্য করা, তার সেবা করা, তাকে তুষ্ট করা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। তুমি আমার গাভী মাতাকে রক্ষা করবে না, শুধু তোমাকে 12 বছরের নির্বাসন যেতে হবে বলে। অর্জুন সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে না অনুমতি না নিয়ে সোজা ওই ঘরে ঢুকে আর গান্ডীব ধনুকটাকে নিয়ে ছুট দিলেন আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। বাঘকে হত্যা করে গাভী মাতাকে ফিরিয়ে দিলেন, ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন আমি নিয়ম ভঙ্গ করেছি, তাই দাদা যুধিষ্ঠির কাছে হাত জোড় করে দাঁড়িয়েছে। বিদায় বিদায় দাদা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও
জন্ম দাদা তুমি আমায় আদেশ দাও, আমি 12 বছরের জন্য নির্বাসনে বেরিয়ে পড়ি। যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, ওরে ভাই, ওরে তোর কোনো অন্যায় নয় ভাই, তুই কোনো দোষ করিসনি, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা নিয়ম আমরা তৈরি করেছি, আর সেই নিয়ম যদি আমরা পালন না করি তাহলে দেশের উন্নতি হবে কি করে? দেশে যারা নিয়ম রক্ষা করে, যারা রক্ষক, তাহলে তারা যদি ভক্ষক হয় তাহলে দেশের উন্নতি হবে কি করে? তাই নিয়মটা আর সবার জন্য, অথচ নিয়ম আমরা পালন করব না, তাহলে নিয়মের মর্যাদা থাকবে না। তাই আমি বলছি, দাদা তুমি আমাকে বিদায় দাও। ওরে ভাই, ওরে ভাই, তুই কোনো ভুল করিসনি, তুই কোনো অন্যায় করিসনি। একটা ব্রাহ্মণের গাভী মাতাকে বাঁচানোর জন্য তুই এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস। দাদা তুমি আমায় ক্ষমা করো দাদা, এই 12 বছরের নির্বাসন শেষ করে আবার আমি তোমার কাছে ফিরে আসবো। এই বলে অর্জুন হাঁটতে হাঁটতে চলেছে। আজ চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলিটাকে আজি চলে যাই বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি, ওগো কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। বলি ভগবানের নাম গাই, ওগো ভগবানের নামে গাই, বলি গাইতে গাইতে চলে যাই ভগবানের নাম গাই। ওগো গাইতে গাইতে চলে যায় ভগবানের নামে গাই, গাইতে গাইতে চলে যাই আহা ভগবান, গাইতে গাইতে চলে যায় গো ভগবানের নাম গাই গো, গাইতে গাইতে চলে যায় ভগবানের নাম গাই। হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, ওগো হেন কালে অর্জুন চলি যায়, হেন কালে অর্জুন চলি যায়।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওমা রাধে রাধে। এখন অর্জুন 12 বছরের নির্বাসনে যেতে 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 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল, 10টা বছর বাকি আছে, আর 2টো বছর। যদি কোনো রকমে 2টো বছর অতিক্রম করি আমি আবার দাদার কাছে ফিরে যাব। এইভাবে দেখতে দেখতে আরেকটা বছর চলে গেল, 11 বছর চলে গেল। এবার অর্জুনের চেহারাটা কিরকম হয়েছে, গায়ের রংটা পাল্টে গেছে, চুলগুলো বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে, নখগুলো বড় হয়ে গেছে। হঠাৎ করে দেখলে অর্জুনকে কেউ চিনতেই পারবে না। তা ভাবলো আর একটা বছর যদি পার করতে পারি আমি আবার দাদার কাছে চলে যাব। এইভাবে হাঁটতে 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 কখন নিজের অজান্তে এক রাজ্য থেকে আরেক রাজ্য, আরেক রাজ্য থেকে আরেক রাজ্য, এভাবে হাঁটতে হাঁটতে চলে এসেছে কোথায় না মণিপুর রাজ্যে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন প্রতি বছর এখানে প্রতিদিন কীর্তনের বিশ্রামের পরে এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। আপনারা প্রসাদ এখনো চলছে, যারা যারা পাননি দয়া করে প্রসাদ সেবা করে আসবেন। কমিটির তরফ থেকে বিশেষ নিবেদন প্রার্থনা, আপনারা প্রসাদ পাবেন। রাধে রাধে। এখন 11 বছর পেরিয়ে গেছে, রং ঢং সব পাল্টে গেছে। অর্জুন হাঁটতে হাঁটতে মণিপুর রাজ্যে চলে এসেছে। একটা গাছের তলায়, একটা গাছের ছায়ায় হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমিয়ে গেছে। অর্জুন ঘুমিয়ে গেছে, ক্লান্ত দেহ। এখন সেই রাস্তা দিয়ে আসছে মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদা দেবী কিভাবে আসছে না ধুতি পাঞ্জাবি পরে, ছেলের মতো পোশাক পরে, ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, মাথার চুলটাকে খোঁপা করে তার উপরে মুকুট পরেছে, কোমরে আছে তলোয়ার, হাতে আছে ধনুর্বাণ, আর ঘোড়ার পিঠে চেপে টকবক টকবক করে ঘোড়া ছুটছে। ছুটতে 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 ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা দেবী তাকিয়ে দেখেছেন, সামনে পেছনে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। তাহলে ঘোড়াটা দাঁড়িয়ে গেল কেন? হঠাৎ চোখটা পড়ে গেছে রাস্তায়, দেখছে একজন ভদ্রলোক রাস্তায় শুয়ে আছে। চিত্রাঙ্গদা দেবী অমনি চিৎকার করে বলে উঠল, এই যে, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি, উঠুন উঠুন উঠুন, আপনাকে বলছি উঠুন। এখন বাবা অর্জুনের ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখছে এক অপূর্ব সুন্দর রাজপুত্র দাঁড়িয়ে আছে। ছেলেটা কি সুন্দর দেখতে গো, কি সুন্দর ছেলেটা দেখতে, বাচ্চা ছেলে, বেশি বয়স নয়। এখন অর্জুন ভাবছে ছেলে, কারণ চিত্রাঙ্গদা দেবী ছেলের মতো ধুতি পাঞ্জাবি পরে আছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, এখান থেকে উঠুন, রাস্তা ছাড়ুন, আমি এদিক দিয়ে যাব। অর্জুনও বলে ফেললেন, এক কাজ করুন, আমি তো রাস্তার পাশে শুয়ে আছি, রাস্তার এদিকে অনেক জায়গা আছে, আপনি আমাকে পাশ কাটিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি পাশ কাটিয়ে যাব না। অর্জুন বললেন, তাহলে আমাকে ডিঙে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, পশু পাখি কীট পতঙ্গ কাউকে ডিঙে যেতে নেই। কোন বাচ্চা ছেলে শুয়ে আছে, তার ঠাকুমা, তার মা, তার কাকিমা, জেঠিমা ওই বাচ্চাটাকে ডিঙতে পারবেন না, কেন? আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। একটা রাস্তায় কুকুর শুয়ে আছে, আপনি কুকুরটাকে লাফ মেরে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। তাই কাউকে ডিঙে যেতে নেই। আর যদি কেউ রেগে গিয়ে কাউকে লাথি মারে, তাহলে একবার লাথি মারলে জীবনের সমস্ত পুণ্য শেষ হয়ে যাবে। তাই কাউকে লাথি মারতে নেই। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোমাকে ডিঙে যেতে পারবো না, আমি বলছি তুমি রাস্তাটা ছাড়ো। অর্জুন বলছেন, আমি যদি না উঠি কি করবেন? চিত্রাঙ্গদা দেবী বললেন, তোমার হাতে ধরে টানতে টানতে নিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেবো। দুদিনের বাচ্চা ছেলে বলে কিনা আমাকে ধরে ছুঁড়ে ফেলে দেবে। তা এক কাজ করো, তুমি আমাকে ছুঁড়েই ফেলে দাও, আমি দেখতে চাই তুমি আমাকে কিভাবে ধরে ছুঁড়ে ফেলে দেবে। অর্জুন হাতটা বাড়িয়েছে, চিত্রাঙ্গদা দেবী হাতটা ধরে টানবার চেষ্টা করছে। বারবার হাতটা ধরে টানবার চেষ্টা করছে, অর্জুনের এক চুলো অর্জুনকে নড়াতে পারছে না। এবার যখন চিত্রাঙ্গদা পারছে না, তখন অর্জুন একটু হালকা করে টানটা দিয়েছে, আর যেই টান দিয়েছে চিত্রাঙ্গদা দেবী অর্জুনের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়েছে সবার আগে মাথার মুকুটটা খুলে গেছে।
আর মাথার মুকুটটা যেই খুলে গেছে অমনি লম্বা লম্বা কালো কালো চুলগুলো এক রাশি কেশ গুচ্ছ সব পিঠের মধ্যে এলিয়ে পড়েছে। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। অর্জুন অবাক হয়ে তাকিয়ে আছে আর চিত্রাঙ্গদা দেবী অর্জুনকে দেখে বলে উঠলেন, এই কে তুমি? তোমার এত বড় স্পর্ধা? অর্জুন বললেন, আগে আপনি বলুন আপনি কে? ছেলেদের পোশাক পরে আপনি ঘুরে বেড়ান অথচ আপনি রাজপুত্র নন, রাজকুমারী, তাহলে আপনি বলুন আপনি কে? চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি হলো মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার কন্যা, আমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। এবার তুমি তোমার পরিচয় বলো, তুমি কে? অর্জুন বললেন, আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন অমনি চিত্রাঙ্গদা চমকে উঠেছে। আপনি আপনি কি আপনি কি সেই অর্জুন? আপনি আপনি সেই অর্জুন যিনি কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন? আপনি কি সেই অর্জুন যার কথা আমি আমার মা কাকিমা জেঠিমার মুখে ছোটবেলা থেকে শুনছি? আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, দেখুন আপনি কার কথা শুনছেন আমি বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি ছোটবেলা থেকে মনে প্রাণে আমি অর্জুনকে ছাড়া আর কাউকে চাইনি, আমি অর্জুনকে ছাড়া আর কাউকে চাই না। শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, সুখের জোয়ারে দিন ভেসে চলে, শুধু খুশির জোয়ারে দিন ভেসে চলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে। বন্ধুর প্রবঞ্চনা স্বজনের সব ছলনা, কত না সহজে হয় সমাধান, শান্তির সুধা ঝরে পলে পলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে। তাই আমি ছোটবেলা থেকে আপনাকেই আমি মনে প্রাণে আমার সিংহাসনে বসিয়েছি, তাই আমি নিজেকে আপনার চরণে নিবেদন করলাম, আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন কি করলেন? গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল, গান্ধর্ব মতে বিয়ে হয়ে গেল। দেখতে দেখতে 2-4 মাস পেরিয়ে গেল, 6 মাস পেরিয়ে গেল, চিত্রাঙ্গদা দেবীর গর্ভে সন্তান এলো। তিনি সন্তান সম্ভবা। দেখতে দেখতে 7 মাস হয়ে গেল। চিত্রাঙ্গদা দেবী মনের আনন্দে ভাবছে স্বামীকে এই খবরটা দিই যে তিনি বাবা হতে চলেছে। চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে আর অর্জুন রাত্রিবেলা আজকে চিন্তা করছে আর মাত্র কয়েকটা মাস আছে, এর মধ্যে 12 বছর পূর্ণ হয়ে যাবে, তাহলে যেতেও তো আমার সময় লাগবে। তাই আমি আগামী কাল চিত্রাঙ্গদা দেবীকে পরিত্যাগ করে চিরকালের মতো চলে যাব।
এদিকে চিত্রাঙ্গদা ছুটে আসছে অর্জুনকে আনন্দের খবরটা দেবে, আর অর্জুন চিত্রাঙ্গদার হাতে ধরে বললেন, চিত্রাঙ্গদা, আজ তোমাকে বলতে হবে তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমাকে বলতে হবে তুমি আমাকে কতটা ভালোবাসো। চিত্রাঙ্গদা বললেন, আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, তাহলে তোমার মাথায় হাত দাও, মাথার সিঁথির সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা দেবী সিঁদুরে হাত দিয়ে বললেন, বলুন স্বামী কি বলতে হবে। বললেন, আমি আগামী কাল তোমাকে পরিত্যাগ করে চিরকালের মতো চলে যাব। ও গো স্বামী গো, অর্জুন বললেন, চিত্রাঙ্গদা তুমি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছো আমি যা বলবো তুমি তাই করবে। আর একটা কথা চিত্রাঙ্গদা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না যে আমি তোমার স্বামী, আর আমি আগামী কাল তোমাকে পরিত্যাগ করে চলে যাব। এই দুটো কথা বলে দিয়ে অর্জুন হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী তার পায়ের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলতে পারছেন না, শুধু চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আবার বলা কিছু ছিল না। স্বামী, একবারের জন্য তুমি জানতে চাইলে না যে আমি তোমার কাছে একটা আনন্দের সংবাদ দেওয়ার জন্য এসেছিলাম। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি দ্বীপ গেছো জেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল। আপনি একবারের জন্য ভাবলেন না যে আমি কি করে থাকবো। অর্জুন হাঁটতে হাঁটতে চলতে চলতে অনেক দূরে চলে গেল বাবা। চিত্রাঙ্গদা দেবী অজ্ঞান হয়ে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। তার গর্ভের সন্তান কিছুদিন পরে জন্মগ্রহণ করলো, যার নাম হলো কি না অর্জুন পুত্র বভ্রুবাহ।
সেই ছেলে ছোটবেলা থেকে প্রতিদিন মাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? মা বলতে পারে না, সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে। তাই বাচ্চা ছেলে যেহেতু একটা লজেন্স, একটা চকলেট, একটা বাতাসা, একটা নাড়ু দিলে ছেলে ভুলে যায়, কিন্তু সেই ছেলে দেখতে দেখতে বড় হয়েছে। এইবার ছেলে বাবার কথা জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? মা প্রতিদিন কাজের ছলনা দিয়ে বেরিয়ে চলে যায়। একদিন ছেলে বলল, মা তুমি যদি আজকে আমাকে না বলো আমার বাবা কোথায়, আমি তোমার পায়ে মাথা ঠুকে মরবো। মা বললেন, তুই প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করিস তোর বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়। যদি তোর বাবার পরিচয় জানতে হয় চলে যা ঠাকুর ঘরে, ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। ওই গিরিধারী গোপাল বলতে পারবে তোর বাবাকে, যা। ছেলে ভাবলো, গিরিধারী গোপাল যখন জানে আমার বাবা কোথায়, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আমার বাবাকে খুঁজবো না, আগে আমি গিরিধারীকে খুঁজবো। আজকে গিরিধারীকে খুঁজবো, আর গিরিধারীকে ভগবানকে যদি খুঁজে পাই তাহলে আমি আমার বাবাকে খুঁজে পাবো, বাবাকে খুঁজে পাবো। সেদিন থেকে তার একটাই লক্ষ্য, ভগবানকে খুঁজে পাওয়া। সেই বব্রুবাহন বড় হয়েছে, মণিপুর রাজ্যের সিংহাসনে বসেছে বব্রুবাহন, তিনি রাজা হয়েছেন। আর এদিকে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল, সেই ঘোড়াটাকে ধরে মাকে দেখানোর জন্য নিয়ে আসছে। মা, ও মা! মা ছুটে বেরিয়ে এসেছে। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? না মা দেখবে, এসো দেখো কি ধরেছি। মা দেখলেন একটা সুন্দর চকচকে ধপধপে একটা সাদা ঘোড়া। আহা কি সুন্দর দেখতে ঘোড়াটা। কি ধরেছিস বাবা? বললেন, এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা বললেন, খুব ভালো করেছিস বাবা, তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তুই তাই এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, ঘোড়াটা তো ধরেছিস, যজ্ঞটা করছে কে, কাদের নাম লেখা আছে? ছেলে বলল, মা তাদের একটা নাম লেখা আছে দেখছি। ঘোড়াটার গলায় একটা দড়ি দিয়ে একটা রূপোর পাতা লেখা পাতা আছে, আর ওই পাতাতে তাদের নাম লেখা আছে। তা দেখতো বাবা কাদের নাম লেখা আছে। অমনি রূপোর পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন বলছে, প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি থরথর করে মা কাঁপছে। ওরে বব্রু, তুই তুই ঘোড়াটা ছেড়ে দে বাবা, তুই ঘোড়াটাকে ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। তুই যদি, তোর বাবাও আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি চলে যাস, আমি কাকে নিয়ে থাকবো বাবা, আমি কাকে নিয়ে থাকবো? তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বলল, মা একটা কথা তোমাকে বলতে হবে মা। আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি ভীমের নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? তুমি কেঁপে উঠলে কেন? তুমি চমকে উঠলে কেন? তুমি থমকে গেলে কেন? আগে তোমাকে বলতে হবে মা, তুমি অর্জুনের নাম শুনে চমকে গেলে কেন? বলো মা, বলো অর্জুনকে কি পরিচয় তোমার অর্জুনের সঙ্গে? বলো, বলো মা, বলো। তুমি চুপ করে থাকলে হবে না, বলো, বলো অর্জুনকে কি পরিচয়, বলো, তোমাকে বলতেই হবে। অমনি চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা, আমি তোর বাপের কথা বলতে পারবো না। ছেলে বলল, মা এ তো ঠাকুর ঘরে গেন, আমি তো কলা খাইনি। আমি বললাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না। তাহলে বলো মা, অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো মা, বলো, বলো অর্জুন কি আমার বাবা? তুমি চুপ করে থেকো না মা, আজকে তোমাকে বলতে হবে। বলো মা, অর্জুন, অর্জুন কি আমার জন্মদাতা? চিত্রাঙ্গদা দেবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কোনো কথা বলতে পারছে না। ছেলে বলল, বুঝেছি মা, বুঝেছি, বুঝেছি। তোমার অব্যক্ত বেদনার কথা আমি বুঝতে পেরেছি, যে বেদনা তুমি কোনোদিন কাউকে বলতে পারোনি, এর পেছনে কোনো রহস্য আছে, তোমাকে বলতে হবে না মা। জননী, এই তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, যদি অর্জুন আমার বাবা হয়, তাহলে একদিন তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেবো।
তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। মাইরে मायरे तुझ बिन मेरो कौन सा मायरे मायरे मागो একদিন তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেবো মা। এই বলে বব্রবাহন ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে। তাহলে আজকে এই মুহূর্তে আমরা কোথায় যাব? অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। হ্যাঁ অগয় অশ্বমেধ যজ্ঞে ওগো ঘোড়া যে ধরেছে, আহা অশ্বমেধ যজ্ঞে অর্জুন চলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে ভগবান অর্জুনকে নিয়ে আসছেন, এদিকে বব্রবাহন ছুটছে। আর ছুটতে ছুটতে দুজনে যেই মুখোমুখি দাঁড়িয়ে গেছে, ভগবানের উদ্দেশ্যটা কি না অর্জুনের দর্পটাকে চূর্ণ করবেন বাবা, আর গঙ্গা দেবীর অভিশাপটাকে তিনি পূর্ণ করবেন। এই বব্রবাহন আসছে, তার মাকে তার বাবার পাশে দাঁড় করিয়ে দেবে। এই বব্রবাহন যখনই দেখছে ভগবানের পেছনে অর্জুন, তখনই চিৎকার বলে উঠলো, ওগো বাবা গো, বাবা বাবা গো, বাবা এই দেখো আমি তোমার ছেলে, বাবা আমি তোমার ছেলে বব্রবাহন, আমি তোমার পুত্র। এতদিন আমি তোমাকে অনেক খুঁজেছি বাবা, অনেক খুঁজেছি। আমি মাকে জিজ্ঞাসা করেছি, কোনোদিন আমাকে বলে দেয় নাই বাবা। আজ আমি তোমাকে দেখতে পেয়েছি বাবা, একবার আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরে আলিঙ্গন করো বাবা। অর্জুনকে যেই বাবা বলে ডাকছে, অর্জুনের অন্তরটা আনন্দে ভরে যাচ্ছে, কারণ তাকে বাবা বলবার মতো তার কেউ নেই, সব ছেলেরা তো মারা গেছে। তাহলে এই ছেলেটা আমাকে বাবা বলছে, এ যারই ছেলে হোক না কেন অন্তত একবার জড়িয়ে ধরি। অর্জুন যেই জড়িয়ে ধরতে হাতটা বাড়িয়েছে, ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি ওকে চেনো? অর্জুন বলে না। এর আগে কখনো দেখেছো? বলে না। তোমার সঙ্গে তার পরিচয় আছে? আগে না। বলে তাহলে তুমি তাকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন? এ তো তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছো। তাহলে ঘোড়াটা যখন ধরেছে তার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, আর যার সঙ্গে তুমি যুদ্ধ করবে তাকে তুমি আলিঙ্গন করছো। সে তোমাকে বাবা বলছে, অমনি তুমি গলে জল হয়ে যাচ্ছ। আমি খবরদার বলছি অর্জুন, তুমি ওকে আলিঙ্গন করবে না। অর্জুন বললেন, এই ছেলে যা 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 বলছি। বব্রবাহন বললেন, বাবা একবার আমাকে জড়িয়ে ধরো, একবার আমার তাপিত হৃদয়টাকে শান্তি, আমি এবার চঞ্চল হৃদয়টাকে একটু আনন্দ দিতে চাই বাবা, একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, একবার তোমার বুকে টেনে আমাকে একবার আলিঙ্গন করো, এই কপালে চুম্বন করে একবার পুত্র বলে আমাকে জড়িয়ে ধরো বাবা। অর্জুন আবার যাচ্ছে আলিঙ্গন করতে। ভগবান বললেন, অর্জুন
তুমি ভুলে যাচ্ছ তোমার শত্রু, আর তোমাকে এই জন্যই বাবা বলছে যাতে তুমি দুর্বল হয়ে যাও। আর তুমি দুর্বল হয়ে গেলে যুদ্ধে হেরে যাবে আর সে জিতে যাবে, তাই সে চালাকি করে তোমাকে বাবা বলছে। অর্জুন বললেন, এই ছেলে আয়, কাছে আসবি না, যা যা বলছি। বাবা, বাবা আমি তোর বাবা নই। আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী, তোর মা হলো কুলোটা নারী। যেই বলেছে অমনি বব্রুবাহন চিৎকার করে উঠলেন, অর্জুন আমি তোমাকে এতক্ষণ অনুরোধ করেছি একবার আমাকে বুকে জড়িয়ে ধরো, কিন্তু তুমি আমার মাকে অসতী বলেছো। যিনি আমাকে এতদিন বুকে করে স্নেহের আঁচলে ঢাকা দিয়ে রেখেছে সেই মাকে তুমি অসতী বলেছো, আমার মাকে তুমি অপবিত্রা বলেছো। তাই আমি বব্রুবাহন প্রতিজ্ঞা করে বলছি, যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছো, তোমার ওই দেহ থেকে মুন্ডটাকে আমি বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বলে, কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় বীর রথী মহারথীকে আমি মেরেছি, আর একটা দুদিনের বাচ্চা বলে কিনা আমার দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিবে। অর্জুন বলে, দেখি তাহলে তোর কত ক্ষমতা দেখি। অর্জুন ধনুর্বাণ ধরে আছে, বব্রুবাহন ধনুর্বাণ ধরেছে, মাঝখানে রথের ওপরে ভগবান নিউট্রাল দাঁড়িয়ে আছেন। তিনি এই জন্য জগন্নাথ যে তার হাত নেই। কেন? কার কাছে হাত নেই না? যিনি মনে করে আমার বাড়ি, আমার ঘর, আমার সমস্যা আমি সমাধান করব, আমার বুদ্ধি অনেক আছে। যেখানে মানুষ মনে করে আমি আমার ট্যালেন্টে সমস্যার সমাধান করব, বলে ভগবান সেখানে নিউট্রাল হয়ে যান, তিনি ঠুটো জগন্নাথ হয়ে যায়, আর কিছু করে না। আর যখন আপনি ভাবেন যে আমার সমস্ত সমস্ত দায়িত্ব তোমার, ইয়াত করোসি জাদু নাসি জাদু জুহসি দাদাসি জাদ, আমার সমস্ত যা কিছু আমি তোমার চরণে নিবেদন করেছি। মীরাবাইয়ের মতো যদি বলতে পারেন, আমি জাত পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি জাত পেয়েছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি নানা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, জাত পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেতে কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেতে কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি নানা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেতে কৃষ্ণ পায়ে, পেতে কৃষ্ণ পায়ে। ওরে আমার প্রেমের দেউল কোন পাগনে গেথে মালা, পরিয়ে দিলাম তোমার গলে, প্রেমের ফাঁসি চিকন কালা, তোমার মীরা রানী ভিখারি, তোমার মীরা রানী ভিখারি, নাও কেছে নৌকা তো কাছে, সপেছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেতে কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেতে কৃষ্ণ পায়ে। ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। অর্জুন বলছে, দেখাচ্ছি মজা, দাঁড়া। আর বব্রুবাহন হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে। দুজনের সঙ্গে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে। অর্জুন একটা বাণ ছুড়ে দিচ্ছে, বব্রুবাহন তাকে ভেঙে দিচ্ছে। বব্রুবাহন একটা বাণ ছুড়ছে, অর্জুন তাকে ভেঙে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না। বব্রুবাহন ভাবছে একে আমি হারাতে পারছি না কেন, আর অর্জুন ভাবছে দুদিনের ছেলেটার সঙ্গে আমি পারছি না। দুজনেই অবাক হয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, ভগবান চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় বব্রুবাহনের পেছনে এসে দাঁড়িয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হরি গঙ্গে, গঙ্গে গঙ্গে মা
মাতা গঙ্গা দেবী এসে বলছেন, বাবা বব্রু, এরকম সারা বছর ধরে যুদ্ধ করলেও তুমিও পারবে না আর তোমাকেও অর্জুন পারবে না, কারণ তোমার বাবা অর্জুনকে আমি অভিশাপ দিয়েছি যে একদিন ছেলের হাতে তুমি মারা যাবে। তাই আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর সেই বানটা দিয়ে তুমি অর্জুনকে মারবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে অর্জুনের হাতে ধরা দিল, আর হরি বল বব্রু বাহনের হাতে ধরা দিল, আর বব্রু বাহন সেই বানটা নিয়ে অর্জুনের মাথাটা লক্ষ্য করে ছুড়ে দিল। যেই বানটা ছুড়ে দিল, অর্জুনের দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল, মুন্ডটা কাটা হয়ে গেল। চিত্রাঙ্গদা দেবী ছুটতে ছুটতে আসছে, ওরে ওরে বাপ, ওরে বাপ বব্রু, এ তুই কি করলি বাবা? তুই তোর বাবাকে হত্যা করলি, তুই তোর পিতাকে, জন্মদাতা পিতাকে হত্যা করেছিস, তুই আমার সিঁদুর মুছে দিয়েছিস, তাই আমি তোর মা হয়ে আজকে তোকে হত্যা করব। বব্রু বাহন বললেন, এসো জননী, এসো, তুমি আমায় হত্যা করো, আমাকে মারো মা, তুমি মারলে আমি অমর হয়ে যাব। চিত্রাঙ্গদা দেবী যেই ছেলেকে মারতে যাবে, অমনি ভগবান হাতটা ধরেছে, আর হাতটা ধরে বললেন, চিত্রাঙ্গদা, গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল যে অর্জুন একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে, তাই বব্রু বাহনের হাতে অর্জুনের মৃত্যু হয়েছে, তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেব। এই বলে ভগবান বব্রু বাহনকে বললেন, যাও পাতাল থেকে উলুপি নাগের মাথার মণিটা নিয়ে এসো। বব্রু বাহন সেই মাথার মণিটা এনে যেই ভগবানের হাতে দিলেন, ভগবান ওই মণিটা নিয়ে অর্জুনের মুন্ড আর ধড়টাকে একত্রিত করে মণিটা যেই ছুঁয়ে দিল, অমনি অর্জুন বেঁচে উঠল। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে জ্ঞানের দীপ তোমাকে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে ভুলিব, সে যাতনা মোর ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। তাই অর্জুন বেঁচে উঠলেন। ভগবান পরিচয় করিয়ে দিচ্ছে, অর্জুন এই তোমার ছেলে বব্রু বাহন, আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। যাও অর্জুন যাও, তোমার যত ইচ্ছে তুমি ছেলেকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো। অমনি অর্জুন কি করলেন না, গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। এবার সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তো। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় নিতাই। আজকের কমিটির প্রতিটি সদস্য, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ, হরি বল হরে কৃষ্ণ।
আসলে ভোজন করতে করতে ভজন ভালোই লাগবে মনে হয়, নাকি? হ্যাঁ। কালীপদ চেনা যাচ্ছে না, মনে হচ্ছে যেন বৃন্দাবনের হনুমান বসে আছে। হরি হরি। জামাইয়ের কাছে বলে ফেললাম প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हो जुबा पे राधा 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 नाम हो जाए, ओ जुबा पे राधा 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 नाम हो বোন অন্য বোন একটু চলে আয়, চলে আরে তোরই গ্রামে, তোর লজ্জার কিছু নেই, চলে ভজন গান তোকেও গাইতে হবে, তবে বিনা পয়সায় গাইতে হবে। মানে এই কমিটি এখন কঙ্কাল কমিটি হয়েছে। কালীপদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে ওকে, ও মনে হয় পয়সা দেবে না, পয়সা নিবে মনে হয়। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तब तूने आके मेरा हाथ थाम लिया है, तूने हाथ थाम लिया है, तब तूने आके मेरी हाथ थाम लिया है। तूने मुझे हाथ लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजार हो गए।
जीत दिया है, तब तूने आके सामने से जीत दिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय राधे श्री राधे बोलो जय राधे श्री राधे बोलो जय राधे। अरे जय राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे श्री राधे। राधे 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 बोलो श्री राधे, राधे 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 बोलो श्री राधे। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे। जय राधे श्री राधे बोलो जय राधे, जय राधे श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे बोलो। जय राधे। মুরলী বাবু, শ্রদ্ধেয় কীর্তনিয়া মুরলী বাবু, আবার শ্যাম সুন্দর বসে আছে। হ্যাঁ শোনে, তুই চলে তুই একটু বাজিয়ে দে, অন্তত তোর বাজনাটা একটু শুনি। আর তোকে দলে রাখতে পারবো না, সেই যোগ্যতা আমার নেই। जय राधा, हरि बोल, हरे कृष्ण। बोलो राधा रानी की जय। श्री राम जानकी बैठे हैं मेरे सीने पे। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। राम जानकी बैठे हैं मेरे सीने पे। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। देखना मेरे दिल के नगीने में, लिए मेरे दिल के नगीनों में। देखना मेरे दिल के नगीनों में। देख लो मेरे दिल के नगीनों में। श्री राम जानकी बैठे मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। जय हो। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। न कीर्ति न वैभव न जस चाहिए, सुंदर मुझको रस चाहिए। सुख मिले सुख मिले इसी अमृत को पीने में। सुख मिले ऐसे अमृत को पीने में। श्री राम श्री राम जानकी जानकी बैठे
सुमिरन करूं सीता राम का सदा ही मैं चिंतन करूं रसिया हूँ मैं राम सुमिरन करूं सीता राम का सदा ही मैं चिंतन करूं सुख मिले सी अमृत को पीने में सुख मिले सुख मिले ऐसे अमृत को पीने में सुख मिले सी अमृत को पीने में श्री राम जानकी बैठे मेरे सीने में श्री राम जानकी बैठे हैं मेरे सीने में श्री राम जानकी बैठे मेरे सीने में श्री राम जानकी बोलो राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय हरिनाम संकीर्तन की जय কমিটির প্রতিটি সদস্যবৃন্দ কি জয় আসছে বছর আবার আবার হবে জয় নিতাই জয় রাধে সকলে চরণে দণ্ডবত প্রণাম ভালো থাকুন আশীর্বাদ করুন কৃষ্ণ পদে যেন মতি হয় জয় নিতাই জয় রাধে